ওরে ভাই রে ভাই, শাকিব খানের প্রিন্স সিনেমার এই মুহূর্তে সব থেকে বড় চমক হচ্ছে ভিলেন এবং আইটেম সং, যে দুটো সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে এবং রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ভিলেন নিয়ে যে একটা বাজ তৈরি হয়েছে, যে নতুন করে বাজ ক্রিয়েট হয়েছে। শাকিব খানের প্রিন্স সিনেমায় থাকছে বলিউডের নওয়াজ সিদ্দিক, যাকে নিয়ে অনেকেই পোস্ট করছে। এবং এই যে ভিলেনের কথা বলা হচ্ছে, এই ভিলেনটা শাহরুখ খানের রেস সিনেমাতে রয়েছে, হিরোপন্থী সিনেমাতে রয়েছে, এছাড়া বলিউডের বিশাল বড় বড় বাজেটের সিনেমাতে এই ভিলেনকে আমরা দেখতে পেয়েছি সেই সকল বলিউডের তারকার সাথে। ঠিক এবার প্রথমবার মেগাস্টার শাকিব খানের সাথে বাংলাদেশি কোনো প্রজেক্টে এই ভিলেনকে আমরা প্রথমবার দেখতে পাচ্ছি। তবে এটা কতটুকু সত্য কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কি বলছে, যেহেতু ভারতে তারা শুটিংয়ে অবস্থায় আছে, ভারতে কিন্তু এখনো প্রিন্স সিনেমার শুটিং সেটে তারা শুটিং করছে। এতদিন পর্যন্ত প্রিন্স সিনেমার কয়েকটি ক্যারেক্টার তারা প্রকাশ্যে নিয়ে আসলেও, মানে সব থেকে বড় চমক মেগাস্টার শাকিব খান, এর থেকেও বড় চমক হয়ে গিয়েছে এখন বর্তমানে ভিলেনের নামটা। তারা কিন্তু ভিলেনের নাম প্রকাশ করেনি, কিন্তু সোশ্যাল মিডিয়াতে যে বাস ক্রিয়েট হয়েছে, যে বলিউডের ভিলেনের কথা বলা হচ্ছে নওয়াজ সিদ্দিক, তাকে নিয়ে বেশ আলোড়ন তৈরি হয়েছে। আসলেই কি প্রিন্স সিনেমাতে তাকে দেখা যাবে? প্রযোজনা প্রতিষ্ঠান কি বলছে আপনাদের অবগতির জন্য জানাই যে প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা কিংবা প্রিন্স সিনেমার ভিলেন কিংবা আইটেম সং নিয়ে কোনো কিছুই অফিসিয়ালি জানানো হয়নি। কিন্তু সোশ্যাল মিডিয়াতে যা কিছু আসছে, এগুলো আসলেই কানা ঘোষা কিংবা একজনের কাছ থেকে একটু শোনা, আরেকজনের কাছ থেকে একটু অবগত হওয়া, এরকমভাবে কিন্তু নিউজগুলো ছড়িয়ে যাচ্ছে। এবং একাধিক পোস্টের মাধ্যমে তারা কিন্তু নিজেদের ফেসবুক পেজ কিংবা নিজেদের আইডিগুলো দর্শকের কাছে একটু ফলো পাওয়ার জন্য তারা কিন্তু এগুলো নিউজ করছে। আসলে প্রিন্সের প্রযোজনা প্রতিষ্ঠান আমাদেরকে খুব সহজেই মানে সব কিছু জানতে দিচ্ছে না, কারণ একটাই, প্রিন্সের শুটিং এখনো শেষ হয়নি। আর প্রিন্সের যে মজাটা রয়েছে, যে চমকটা রয়েছে, সেগুলো যদি আপনারা আগেই জেনে যান, তাহলে সিনেমা হলে গিয়ে কি দেখবেন? প্রিন্সের প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ডস থেকে যখন অফিসিয়ালি ঘোষণা দেওয়া হবে যে হ্যাঁ, ইনি হচ্ছে প্রিন্সের ভিলেন, মেন ভিলেন। আপনারা বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন যে শাকিব খানের নবাব এলএলবি সিনেমাতে ছিল রাশেদ মামুনের অপু, তিনি কিন্তু এই সিনেমাতে রয়েছে। তো এই যে ভিলেনের যে একটা ক্যারেক্টারধারী যে একটা চরিত্রগুলো আমরা যেভাবে শাকিব খানের প্রিন্স সিনেমাতে দেখতে পারবো, ঠিক শুধু এই না, বাংলাদেশের শিল্পীদের পাশাপাশি কলকাতার ভিলেন রয়েছে, বলিউডের ভিলেন রয়েছে, এছাড়া শ্রীলঙ্কার ভিলেনও কিন্তু রয়েছে প্রিন্স সিনেমাতে, যেগুলো পরিচালকরা প্রযোজকরা এখনো তাদের আকর্ষণটা ধরে রেখেছে একটাই কারণে, সামনে কিন্তু লম্বা একটা মাস পাড়ি দিতে হবে, রোজার মাস। আর এই রোজার মাসটাতে কিন্তু কোনো প্রমোশন কিংবা কোনো কিছু তারা ড্রপ করবে না। হ্যাঁ, করবে রোজার শেষ সপ্তাহে, অর্থাৎ ঈদের আগে যে সপ্তাহটা আমরা পাবো, সেই সপ্তাহে গান রিলিজ করবে, টিজার রিলিজ করবে, ট্রেলার রিলিজ করবে, একে একে সব কিছু ড্রপ করবে। প্রত্যেকটা গ্লিমস কিন্তু আমরা দেখতে পারবো তখন থেকে। তো এই যে এখন পর্যন্ত ভিলেন এবং আইটেম সং নিয়ে যা কিছু জানানো হচ্ছে যে হ্যাঁ, প্রিন্সে আইটেম সং থাকবে একটা অন্য লেভেলের, এবং আইটেম সং আমি যতটুকু শুনেছি একাধিকও থাকতে পারে, একটি না একাধিক থাকতে পারে, হতে পারে দুইটা তিনটা, এবং পাশাপাশি ঈদের গান, এরকম একটা শোনা গিয়েছিল। তো এই মুহূর্তে প্রিন্সের অফিসিয়ালি ঘোষণা না আসা পর্যন্ত প্রিন্স সিনেমায় মানে ভিলেনটা কে, এই যে নওয়াজ সিদ্দিকের কথা বলা হচ্ছে, আসলে কি এ ভিলেন আছে কি না এখন পর্যন্ত আমরা শিওর দিতে পারছি না। প্রযোজনা প্রতিষ্ঠান যখন আমাদেরকে বলবে কিংবা আমাদেরকে জানাবে, আমাদেরকে অবগত করবে, ঠিক তখনই আমরা অফিসিয়ালি ঘোষণা পাওয়ার পরে নিউজগুলো করব এবং কনফার্মেশন আপনাদেরকে দেব। যদি নওয়াজ সিদ্দিক থাকে বড়ই ভালো, যেহেতু তাকে বলিউডের বড় বড় সিনেমায় দেখতে পেয়েছি, শাহরুখ খানের সিনেমায় দেখতে পেয়েছি। তো এগুলো আসলে সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখা যাচ্ছে, এগুলো পুরোটা সত্য কি না আমি জানি না। এটা আসলে দর্শকদের একটু আকর্ষণ থেকে দর্শকরা কি বোঝাইতে চাচ্ছে কিংবা প্রিন্সের যে একটা বাস ক্রিয়েট করতে চাচ্ছে, এটাই মূলত আসল কারণ হতে পারে। কারণ প্রযোজনা প্রতিষ্ঠান এখনো মুখ খোলেনি, যখন সময় হবে অফিসিয়ালি আপনাদেরকে ঘোষণা দিয়ে জানাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকুন। প্রিন্সের ভিলেন নিয়ে যে চমকটা আসছে আগামীতে অফিসিয়ালি ঘোষণা, সেটা শোনার পরে আপনারা আসলেই বুঝবেন যে প্রিন্স বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাসের সব থেকে বড় বাজেট দিয়ে তৈরি করা, যেখানে ছিল বলিউডের একটা ভিলেন।